परहंसवरं परमार्थपतिं पतितोद्धरणे कृतवेषजतिं जतिराजगणैः परिसेव्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं। पतित पावन श्रील गुरु महाराज जी की जय। अष्टोत्तर शत प्रभुपाद श्रील भक्ति सिद्धांत सरस्वती लक्ष्मी ठाकुर जी की जय। श्रील प्रभुपादेर पार्षद बृंद की जय। अवधूत कुल श्रावणी गौर दास महाराज जी की जय। श्रील सच्चिदानंद भक्त ठाकुर महाराज की जय। श्री रूपानुगाथ जी की जय। भयानंद समागत भक्तवृंद की जय। श्री हरिनाम संकीर्तन की जय। श्रील सच्चिदानंद भक्त ठाकुर महाशय जैव धर्म षोडश अध्याय नित्य धर्म और सम्बन्धाभिधेय प्रयोजन प्रमेय अंतर्गत माया कबलित जीव विचार पंचदश अध्याय प्रमेय अंतर्गत जीव विचार হয়েছে এখন प्रमेय अंतर्गत माया कबलित जीव विचार अर्थात दशमूले যে 10টি তত্ত্ব রয়েছে তার মধ্যে বেদ প্রমাণ অর্থাৎ শ্রুতি প্রমাণ বাকি সব প্রমেয় সেখানে জীব সম্বন্ধে তিনটি এক হচ্ছে জীবগণ শ্রীহরির বিভিন্নাংশ অন্যটি হচ্ছে কিছু জীব বদ্ধ এবং আরেকটি হচ্ছে কিছু জীব মুক্ত। তো পঞ্চদশ অধ্যায়ে প্রমেয় অন্তর্গত জীব আর ষোড়শ অধ্যায়ে মায়া কবলিত জীব বিচার অর্থাৎ নিত্যবদ্ধ। ব্রজনাথ জীবতত্ত্ব বিষয়ে দশমূলের উপদেশ শ্রবণ করত স্বগৃহে শয়ন করিয়া গাঢ়রূপে চিন্তা করিতে লাগিলেন। আমি কে? এই প্রশ্নের উত্তর পাইলাম। আমি জানিতে পারিলাম যে আমি শ্রীকৃষ্ণরূপ চিৎসূর্যের কিরণগত একটি কণা মাত্র। অণু হইলেও আমাতে অস্মদর্থ জ্ঞান গুণ ও চিৎগত এক বিন্দু আনন্দ আছে। আমার চিৎকর নির্মিত একটি স্বরূপ আছে। অত্যন্ত অণু হইলেও তাহা কৃষ্ণের মধ্যমাকার স্বরূপের অনুরূপ। সেই স্বরূপ এখন যে প্রতীত হইতেছে না, ইহাই আমার দুর্ভাগ্য। সেই স্বরূপের প্রতীতি হইবার উন্মুখ হইলে আমার সৌভাগ্য উদিত হয়। কেন যে এ দুর্ভাগ্য আমার উপর পড়িয়াছে তাহা ভালো করিয়া জানা আবশ্যক। শ্রী গুরুদেবের চরণে ইহা কল্য জিজ্ঞাসা করিব। এইরূপ চিন্তা করিতে করিতে দ্বিপ্রহর রাত্রে নিদ্রাদেবী চৌর্যবৃত্তিক্রমে তাহাকে অচেতন করিয়া ফেলিলেন। শেষ রাত্রে ব্রজনাথ স্বপ্নে দেখিতেছেন যে তিনি সংসার পরিত্যাগ করিয়া বৈষ্ণব বেশ ধারণ করিয়াছেন। নিদ্রাভঙ্গে উঠিয়া বিচার করিতে লাগিলেন যে প্রভু বুঝি আমাকে সংসার হইতে বাহির করিবেন। নিজের চণ্ডীমণ্ডপে বসিয়া আছেন। এমন সময়ে বিদ্যার্থীগণ আসিয়া তাহার চরণে প্রণাম করত কহিতে লাগিল, আমরা আপনার নিকট কত ন্যায়ের ফাঁকি শিক্ষা করিয়াছি। আমাদের আশা এই যে আপনি আমাদেরকে কুসুমাঞ্জলি শিক্ষা দেন। ব্রজনাথ বিনয় করিয়া কহিলেন, আমি শ্রী নিমাই পণ্ডিতের ন্যায় পুস্তকে ডোর দিয়াছি। আমি অন্য পন্থা দেখিব মানস করিয়াছি। তোমরা অন্য অধ্যাপকের নিকট গমন করো। বিদ্যার্থীগণ ক্রমশঃ প্রস্থান করিতেছেন। এমন সময়ে শ্রী চতুর্ভুজ মিশ্র ঘটক আসিয়া ব্রজনাথের পিতামহীর নিকট ব্রজনাথের বিবাহের একটি সম্বন্ধ প্রস্তাব করিলেন। কহিলেন, বিজয়নাথ ভট্টাচার্যের কৌলিন্য আছে। কন্যাটি সুরূপা, তোমাদের উপযুক্ত ঘরও বটে। ভট্টাচার্য ব্রজনাথকে কন্যা দিতে পারিলে কিছু পণ লইবেন না। ব্রজনাথের পিতামহী সম্বন্ধ প্রস্তাব শুনিয়া আহ্লাদিত হইলেন। ব্রজনাথ মনে মনে করিলেন, এ কি বিপদ! কোথায় সংসার ছাড়িবার বাসনা করিতেছি। এমন সময় কি বিবাহের সংবাদ ভালো লাগে? জননী পিতামহী এবং অন্যান্য কুলবৃদ্ধাগণ একদিকে এবং ব্রজনাথ আর একদিকে হইয়া নানাবিধ কথা কাটাকাটি চলিতে লাগিল। সে দিবসটা
এই রূপেই গেল। সন্ধ্যার সময় হইতে মেঘাড়ম্বর হইয়া বৃষ্টি আরম্ভ হইল। সেদিন ব্রজনাথের মায়াপুর যাওয়া হইল না। রাত্রি অতিবাহিত হইল। পরদিবস বিবাহের কথা লইয়া নানা কুতর্ক হয়, ভালোরূপ আহারাদিও হইল না। সন্ধ্যার পরই বৃদ্ধ বাবাজির কুটিরে উপস্থিত হইয়া ব্রজনাথ দণ্ডবৎ প্রণাম করিলেন। বাবাজি মহাশয় বলিলেন, গত রাত্রে বৃষ্টির দৌরাত্মে আসিতে পারো নাই, অদ্য আসিয়াছ, বড় আহ্লাদিত হইলাম। ব্রজনাথ বলিলেন, প্রভু, আমার অনেক দুর্দৈব উপস্থিত হইয়াছে, সে বিষয়ে আমি পরে জানাইতেছি। সম্প্রতি জিজ্ঞাস্য এই যে, জীব যে রূপ শুদ্ধচিৎ পদার্থ, তাহার সংসার রূপ দুর্গতি কেন হয়? বাবাজি মহাশয় সহাস্যবদনে বলিলেন, স্বরূপার্থৈর হীনান নিজসুখ পরাণ কৃষ্ণ বিমুখান হরের মায়া দণ্ডান গুণ নিগড় জালই কলয়তি তথা স্থলৈর লিঙ্গৈর দ্বিবিধাবরণৈ ক্লেশ নিকরৈস মহা কম্মালানৈ নয়তি পতিতান স্বর্গ নিরয়ৌ। বলছেন, স্বরূপত জীব কৃষ্ণানুগত দাস, সেই স্বরূপহীন নিজ সুখপর কৃষ্ণ বিমুখ দণ্ড জীব সকলকে মায়া শক্তি মায়িক সত্রজস্তম গুণ নিগড়সমূহ দ্বারা কবলিত করেন। স্থূল ও লিঙ্গদেহরূপ দ্বিবিধ আবরণ ও ক্লেশসমূহে পরিপূর্ণ কর্মবন্ধনের দ্বারা তাহাদিগকে নিপাতিত করিয়া স্বর্গ ও নরকে লইয়া বেড়ান। এখানে বললেন শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় যে জীবতত্ত্ব বিষয়ে দশমূলের উপদেশ শ্রবণ করে ব্রজনাথ বাড়ি ফিরলেন এবং গভীর রূপে চিন্তা করতে লাগলেন। আগেই বলেছেন, নিরপেক্ষতা এবং সূক্ষ্ম বিচার প্রয়োজন। অতএব তিনি গভীর রূপে চিন্তা করতে লাগলেন, গাঢ় রূপে, এবং ভাবলেন, আমি কে এটা তো বুঝতে পারলাম। আমি কে এই প্রশ্নের উত্তরে আমি জানতে পারলাম যে শ্রীকৃষ্ণরূপ চিৎ সূর্য, তার কিরণগত একটি কণা, অনন্ত কিরণের আমি একটি কণা। আমার পরিমাপ অণু হলেও, অর্থাৎ অল্প হলেও, আমার মধ্যে অস্মদর্থ অর্থাৎ সন্ধিনী বৃত্তি দ্বারা নির্মিত চিদ্বস্তু, জীবশক্তির সম্বিত বৃত্তি দ্বারা জ্ঞানগুণ এবং চিদ্গত এক বিন্দু আনন্দ অর্থাৎ জীবশক্তির লাদিনী চিদ্বস্তু, অতএব তার এক বিন্দু আনন্দ আছে, সব অণু পরিমাণ। এবং অণু অর্থে একটি ধূলিকণার মতো বা একটি সামান্য বস্তু, খুব অল্প পরিমাণ হলেও ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যেমন মধ্যম আকার অর্থাৎ সর্বব্যাপী হয়েও তিনি শ্রীবিগ্রহধারী, আমার রূপও সেই রকমই। অর্থাৎ কৃষ্ণ যেমন মধ্যমাকার, প্রত্যেক আত্মা পরিমাণে অণু হলেও ওই তাঁর স্বরূপের যে রূপ, সেটিও ওই কৃষ্ণের অনুরূপ অর্থাৎ মধ্যমাকার। কিন্তু সেই স্বরূপ এখন প্রতীত হচ্ছে না। এখন আমরা এই প্রাকৃত শরীরটাকেই দেখছি মানব আকার। সচ্চিদানন্দ বিগ্রহ কৃষ্ণের যে মধ্যমাকার রূপ, সেই রকমই আমি অনুপরিমাণ আত্মা হলেও আমারও যে ওই রকমই রূপ, সেই স্বরূপ এখন বোঝা যাচ্ছে না। এটা আমার দুর্ভাগ্য, ব্রজনাথ বলছেন। যদি সেই স্বরূপের দর্শন হয়, অর্থাৎ আমি যে কৃষ্ণের মতো মধ্যমাকার, সেই স্বরূপের যদি দর্শন হয়, তাহলে আমার সৌভাগ্য উদিত হবে। এখন দুর্ভাগ্যের কারণে আমি আমার নিত্য রূপ দেখতে পাচ্ছি না। এই দুর্ভাগ্য আমার উপর এলো কিভাবে? সৌভাগ্য থাকলে তো নিজের নিত্যরূপ দর্শন করতে পারতাম। তাহলে এই দুর্ভাগ্য আমার এলো কিভাবে, এটা জানা দরকার। অতএব শ্রী গুরুদেবের চরণে গিয়ে আগামীকাল জিজ্ঞাসা করব। এখানে তার গুরুদেব বলতে শ্রী রঘুনাথ দাস বাবাজি মহারাজ। শ্রীবাসঙ্গনে তিনি ভজন করেন। দীক্ষাদির কথা কিন্তু নেই, যে মন্ত্র দিলেন, মন্ত্র নিচে সব নেই। দশমূল তত্ত্ব শিক্ষা দিচ্ছেন, দশমূল তত্ত্ব শিক্ষা নিচ্ছেন। অতএব তিনি তাকে গুরু বলে গুরুপদে বরণ করেছেন
এবং আত্মসমর্পণ করেছেন। এইটি হচ্ছে গুরুপাদ পদ্মের আশ্রয়। যে শ্রীরূপ গোস্বামীপাদ শ্রী ভক্তি রসামৃত সিন্ধুতেই বলেছেন, আদৌ গুরুপদাশ্রয় অর্থাৎ এই 64 প্রকার ভজনাঙ্গের প্রথম হচ্ছে গুরুপদাশ্রয়, এবং বলেছেন গুরুপদাশ্রয় এবং শ্রবণ কীর্তন এইগুলি মূল অঙ্গী, অন্যান্যগুলি অঙ্গ। অন্যান্য অঙ্গে যদি কোনো হানি হয়, অসুবিধা হয়, অপূর্ণতা থাকে, তাতে অসুবিধা নেই, কিন্তু গুরুপদাশ্রয় শ্রবণ কীর্তন এই অঙ্গীগুলিতে যেন কোনো হানি না হয়, অর্থাৎ গুরুভ্রুকে যেন গুরু না করা হয়, অসৎ সম্প্রদায়ের কোনো ব্যক্তিকে যেন গুরুরূপে বরণ না করা হয়, অবৈষ্ণবকে যেন গুরুপদে বরণ না করা হয়, শুদ্ধ বৈষ্ণবকে যেন গুরুপদে বরণ করা হয়, অর্থাৎ আত্মসমর্পণ করা হয়। তিনি তাই করেছেন। ব্রজনাথ এত বড় পরম বৈষ্ণব শ্রী রঘুনাথ দাস বাবাজি তাঁর শ্রীচরণে আত্মসমর্পণ করেছেন, অতএব তাঁকেই গুরুদেব বলছেন। শ্রী গুরুদেবের চরণে ইহা কল্য জিজ্ঞাসা করিব। আগামীকাল এই বিষয়ে জিজ্ঞাসা করব যে আমার দুর্ভাগ্য এলো কোথা থেকে। সৌভাগ্য থাকলে তো আমার নিত্যরূপ আমি দর্শন করতে পারতাম, যে নিত্যরূপ কৃষ্ণেরই মধ্যমাকারের অনুরূপ, অর্থাৎ ব্রজে যে অপ্রাকৃত মানব আকার কৃষ্ণ এবং কৃষ্ণ পার্ষদগণের, আমারও সেই রকম নিত্যরূপ আছে, যদিও আত্মা খুব অনুপদার্থ, সামান্য পদার্থ। এরকম চিন্তা করতে থাকলেন। রাত্রে নিদ্রাদেবী তার চৌর্য প্রবৃত্তি, অর্থাৎ নিদ্রাদেবী এসে আমাদের চেতনা চুরি করে নিয়ে যান। তখন আমরা অচেতন হয়ে ঘুমিয়ে থাকি। অতএব ওই দ্বীপ্রহর রাত্রে চিন্তা করছিলেন, দ্বীপ্রহর রাত্রে নিদ্রাদেবী এসে তার যে চৌর্য প্রবৃত্তি, সেই প্রবৃত্তিক্রমে তার চেতনাকে হরণ করে নিয়ে তাকে অচেতন করে দিল, অর্থাৎ তিনি ঘুমিয়ে পড়লেন। শেষ রাত্রে স্বপ্ন দেখলেন যে তিনি সংসার পরিত্যাগ করে বৈষ্ণব বেশ ধারণ করেছেন। যখন ঘুম ভাঙল তখন ভাবলেন যে আমি এরকম স্বপ্ন দেখলাম, নিশ্চয়ই মহাপ্রভু আমার প্রতি প্রসন্ন হয়েছেন এবং আমাকে সংসার থেকে বার করে নিয়ে যাবেন। তারপর তিনি সকালে চণ্ডীমণ্ডপে গেলেন, সেখানে বসে আছেন। তার অনেক ছাত্র ছিলেন, কারণ তিনি তো ন্যায়ের পণ্ডিত, তার ছাত্ররা তার কাছে পড়াশোনা করতে এসছেন। তারা সকালে এসে তাকে প্রণাম করলেন, কারণ তিনি তো অধ্যাপক, শিক্ষক, তাকে প্রণাম করলেন। ছাত্রগণ ব্রজনাথকে বললেন, আমরা আপনার কাছে অনেক প্রকারের ন্যায়ের ফাঁকি শিখেছি। আমাদের এই আশা যে আপনি এখন আমাদেরকে কুসুমাঞ্জলি শিক্ষা দেন। সেও আরেকটা প্রকারের শিক্ষা, আরেকটা চ্যাপ্টার, আরেকটি অধ্যায়। ব্রজনাথ বিনয় করে বললেন যে আমি শ্রী নিমাই পণ্ডিতের মতো পুস্তকে ডোর দিয়েছি। ডোর মানে এখানে দড়ি। মহাপ্রভু তার কম টোল ছিল, অনেক ছাত্রগণ পড়তেন। যখন শ্রীমন মহাপ্রভু তাঁর অপ্রাকৃত বিদ্যাবিলাস লীলা প্রকাশ করেন, তারপর এক সময় তিনি ওই যত বই সব দড়ি দিয়ে বেঁধে দিলেন, আর খুলবেন না, দড়ি দিয়ে বেঁধে দিলেন। সেই রকম বলছেন, আমিও নিমাই পণ্ডিতের মতোই, আমি শ্রী নিমাই পণ্ডিতের মতোই পুস্তক বেঁধে দিয়েছি, বইগুলি বেঁধে দিয়েছি দড়ি দিয়ে, আর আমি খুলব না, আমি অন্য রাস্তা দেখব, এই চিন্তা করেছি, অর্থাৎ অন্য পন্থা, অর্থাৎ অন্যভাবে আমি জীবন কাটাবো। আমি আর এই ন্যায়ের বই, ন্যায়ের পড়াশোনা, ন্যায়ের শিক্ষাদান এইগুলি আর করব না, তোমরা অন্য শিক্ষকের কাছে চলে যাও, অন্য অধ্যাপক দেখো, আমি আর পড়াবো না। ছাত্রগণ তারা, বিদ্যার্থীগণ তারা ক্রমশ চলে যাচ্ছেন। এই সময়ে শ্রী চতুর্ভুজ মিশ্র ঘটক, গ্রামাঞ্চলে এরকম ছিল, এখন আছেন কিনা জানি না, ঘটক অর্থাৎ এই বিবাহের সম্বন্ধ নিয়ে আসে। তারা দেখেন যে কোথায় কোন ভালো পাত্র আছে, কোথায় কোন ভালো পাত্রী আছে, যোগাযোগটা করিয়ে দেন। সেই রকম ঘটক অর্থাৎ বিবাহ সম্বন্ধ করে দেন যিনি, শ্রী চতুর্ভুজ মিশ্র, তিনি আসলেন। কোথায়? ব্রজনাথের পিতামহী অর্থাৎ ঠাকুমার কাছে। ব্রজনাথের ঠাকুমার কাছে আসলেন, এসে ব্রজনাথের জন্য বিবাহের একটি প্রস্তাব রাখলেন, সম্বন্ধ রাখলেন। বললেন বিজয়নাথ ভট্টাচার্য, অর্থাৎ কোনো একজন ব্যক্তি যার নাম বিজয়নাথ ভট্টাচার্য,
তার কন্যার সম্বন্ধ নিয়ে এসছেন এবং পরিচয় করিয়ে বলছেন যে বিজয়নাথ ভট্টাচার্য তার কৌলিন্য আছে, অর্থাৎ কুলীন, অর্থাৎ ব্রাহ্মণগণের মধ্যে তার সম্মান রয়েছে। তার কন্যা আছে, তিনিও সুরূপা, সুন্দরী দেখতে, আর তোমাদেরও ঘর খুব উপযুক্ত, অর্থাৎ তোমরাও ব্রাহ্মণগণের মধ্যে কুলীন। ব্রজনাথের পড়াশোনা আছে, তিনি ন্যায়ের পণ্ডিত। সেই সময় বিবাহ হলে কন্যাপক্ষকেই পণ দিতে হতো, অর্থাৎ পাত্রপক্ষ কিছু দেবেন কন্যার পিতাকে, কারণ তিনি কন্যা দান করছেন। এখন বিপরীত হয়ে গেছে, এখন কন্যার গৃহ থেকে পাত্রকে কিছু দেওয়া হয়। সেই জন্য বলছেন যে বিজয়নাথ ভট্টাচার্য, অর্থাৎ এই ঘটক মহাশয়, তিনি বিজয়নাথ ভট্টাচার্যকে ইতিমধ্যেই বলেছেন যে ওই বিল্ল পুষ্করিণীতে, এই বেলপুকুরে ব্রজনাথ বলে একটি সুপাত্র ন্যায়ের পণ্ডিত আছে, তার সঙ্গে আপনার এই সুন্দরী কন্যার বিবাহ প্রস্তাব দিলে কেমন হয়। নিশ্চয়ই বলেছেন, কারণ সেখান থেকে তিনি জেনেছেন যে বিজয়নাথ ভট্টাচার্য তাতে রাজি আছেন, এবং শুধু সাধারণভাবে রাজি নন, তিনিও আগ্রহী। কারণ তিনি বলেছেন যে ব্রজনাথকে যদি আমি আমার কন্যা দান করতে পারি তাহলে আমি কিছু পণ নেব না, পাত্রপক্ষ বিবাহে যে পণ দেবে পাত্রীপক্ষকে সেইটি আমি নেব না। এখন এই কথা ঘটক মহাশয়ের কাছে শুনে ব্রজনাথের পিতামহী অর্থাৎ ঠাকুরমা খুব আনন্দিত হলেন, আহ্লাদিত হলেন। তা আনন্দ, বাহ, নাতির বিবাহের প্রস্তাব নিয়ে এসছে, ভালো ঘর, কুলীন ঘর, সেখানকার সুন্দরী কন্যা, খুব ভালো হবে। এখন ব্রজনাথ সেইটি শুনতে পেয়েছেন, তখন ভাবলেন এ কি বিপদ, আমি সংসার পরিত্যাগের চেষ্টা করছি, ভাবছি, কারণ তিনি ভেবেছেন নিশ্চয়ই, সেই জন্য ভোর রাত্রে স্বপ্ন দেখলেন যে সংসার ত্যাগ করে বৈষ্ণব বেশ ধারণ করেছেন। আমি কোথায় সংসার বাসনা পরিত্যাগ করার চেষ্টা করছি, এমন সময় বিবাহের সংবাদই কি আর ভালো লাগে। বিপরীত হচ্ছে। মা, ঠাকুরমা এবং অন্যান্য কুলবৃদ্ধাগণ, অর্থাৎ এই প্রকার ঠাকুরমা, ঠাকুমার আরও বোন থাকতে পারে, পাড়ার মহিলাগণ, বৃদ্ধা মহিলাগণ থাকতে পারেন, দিদিমা থাকতে পারেন ইত্যাদি, অন্যান্য কুলবৃদ্ধাগণ, তারা একদিকে, আর ব্রজনাথ চাইছেন না। তখন তাদের মধ্যে তর্ক আরম্ভ হয়ে গেল, কথা কাটাকাটি। ওনারা বলছেন এরকম হয়, ভালো কন্যা বিবাহ করো, ব্রজনাথ বলছেন না, আমার বিবাহের ইচ্ছা নেই। অতএব কথা কাটাকাটি চলতে লাগলো। সেই দিনটা এইভাবেই গেল। তিনি যে ভাবছিলেন রাত্রে শোয়ার সময়, খুব গাঢ় রূপে চিন্তা করছিলেন যে আমি বুঝতে পেরেছি আমি আত্মা, কৃষ্ণ সূর্যের অনেক কণার মধ্যে আমি একটি কণা, আমার পরিমাণ অনুস্বরূপ হলেও শুনলাম যে আমার অপ্রাকৃত স্বরূপ কিন্তু ব্রজে স্বয়ংরূপ কৃষ্ণ এবং তাঁর পার্শ্বদগণের অনুরূপ মধ্যমাকার। দুর্ভাগ্যের কারণে আমি সেইটা এখন দেখতে পাচ্ছি না। যদি সেই দর্শন আমার হয় তাহলে আমার সৌভাগ্য উদিত হবে। তো কেন আমার এই দুর্ভাগ্য এলো, বদ্ধ কেন হলাম, এই প্রশ্ন নিয়ে আমি গুরুদেবের কাছে যাব। এই কথা চিন্তা করছিলেন। সারাদিনটা তো এই কথা কাটাটিতে গেল, বিবাহ করব না, আর না বিবাহ করো। আবার সন্ধ্যার দিকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল। অতএব সেই দিন আর মায়াপুর অর্থাৎ শ্রীবাস আঙ্গন যাওয়া হলো না, শ্রী রঘুনাথ দাস বাবাজির কাছে। রাত্রি হয়ে গেল। পরের দিন ওই বিবাহের কথা নিয়ে বিভিন্ন প্রকার তর্ক কুতর্ক হয়। খাওয়া দাওয়া ঠিক মতো করলেন না, মন ভালো নেই, খাওয়া দাওয়া রাগ করে উঠে যায়, অনেক সময় খায় না, সেই রকম। তারপর সন্ধ্যার পরেই বৃদ্ধ বাবাজির কাছে গিয়ে উপস্থিত হন। বৃদ্ধ বাবাজির কুটিরে অর্থাৎ ভজন কুটিরে শ্রীবাস আঙ্গনে গিয়ে উপস্থিত হলেন। ব্রজনাথ দণ্ডবত প্রণাম করলেন গুরুদেবকে, এবং বাবাজি মহারাজ বললেন, বুঝতে পারছি গত রাত্রে অর্থাৎ সন্ধ্যার দিকে বৃষ্টি শুরু হয়, তুমি আসতে পারো নাই, আজকে এসেছো, বড় আনন্দিত হলাম। শুদ্ধ ভক্তের এটি একটি বিষয়, যখন কোনো যোগ্য শ্রোতা পান, অর্থাৎ আগ্রহ আছে, শুদ্ধ ভক্তি এবং তত্ত্ব সম্বন্ধে প্রশ্ন করছে, এইরকম শ্রোতা পেলে পরম বৈষ্ণবের আনন্দ হয় যে একজন জীবাত্মা যে এই মায়ার সংসারে বদ্ধ হয়ে আছে কিন্তু কৃষ্ণোন্মুখ হচ্ছে, এইটি দেখলে পরম বৈষ্ণব খুব আনন্দিত হন। তো তিনি বললেন, আজকে এসেছো, খুব আনন্দিত হলাম।
এখন ব্রজনাথ বললেন, হে প্রভু অর্থাৎ হে গুরুদেব, আমার অনেক দুর্দৈব উপস্থিত হয়েছে, অর্থাৎ সমস্যা আসছে এইবার আমার, এই যে বিবাহাদের কথা আসছে, সেই বিষয়ে পরে আপনাকে বলছি, আগে আমাকে এই কথা দয়াপূর্বক বলুন। অর্থাৎ আমার প্রশ্ন এই যে জীব যে শুদ্ধ চিৎ পদার্থ, অর্থাৎ এখানকার ক্ষিতীয়প্তেজ মূর্ধবম নয়, আর মন বুদ্ধি অহংকার নয়, শুদ্ধ চিৎ পদার্থ, তো তার এই সংসাররূপ দুর্গতি হলো কেন? বাবাজি মহারাজ শ্লোকের প্রমাণ দিয়ে বললেন যে স্বরূপত জীব কৃষ্ণানুগত দাস, এইটি আমরা অনেকেই বুঝতে পারি না। এই জন্য অসৎ সম্প্রদায় যাদের বলা হয় তাদেরকে গায়ের জোরে অসৎ সম্প্রদায় বলা হয় না, তার কারণ আছে। অসৎ সম্প্রদায় এইগুলি সব ভুল করবে, এই তত্ত্বগুলি বিপরীত করে ফেলবে। অসৎ সম্প্রদায় যারা, তারা মনে করে, অনেকেই তারা মনে করেন যে আমরা গোলকে ছিলাম, সেখান থেকে পড়ে গিয়েছি, যেটি সম্ভব নয়। গোলক পরাশক্তির স্থান, যোগমায়ার স্থান, যোগমায়ার শক্তিতে সেখানে জীব কৃষ্ণ সেবা করেন যোগমায়ার আনুগত্যে। যোগমায়ার অধীনে থাকা জীব কখনো যোগমায়াকৃত বৈকুণ্ঠ থেকে পতিত হতে পারেন না। কিন্তু এই যে স্বরূপত জীব কৃষ্ণানুগত দাস, এটা ওনারা মনে করেন যে তাহলে আমি কৃষ্ণের দাস ছিলাম, তাহলে এখানে কেন এলাম, নিশ্চয়ই আমার পতন হয়েছে। কিন্তু স্বরূপত এই শব্দটি বুঝতে পারেন না। স্বরূপত অর্থাৎ ওই পরিচয় অনুসারে সে কৃষ্ণের নিত্যদাস, কিন্তু কখনো কৃষ্ণ দাসত্বে অবস্থান করেন নাই, সেই জীবেরাই বদ্ধ। এখানে বাবাজি মহারাজ উত্তর দিয়ে, শ্লোকে প্রমাণ দিয়ে উত্তর করে বলছেন, স্বরূপত জীব কৃষ্ণানুগত দাস, সেই স্বরূপহীন নিজ সুখপর কৃষ্ণবিমুখ দণ্ড জীব সকলকে মায়াশক্তি মায়িক সত্তরজস্তম গুণ নিগড়সমূহ দ্বারা কবলিত করেন। সত্তরজস্তম গুণ নিগড়সমূহ দ্বারা কবলিত করেন, অর্থাৎ স্বরূপত জীব কৃষ্ণ নিত্য দাস, কৃষ্ণের অনুগত, কিন্তু স্বরূপহীন, অর্থাৎ যারা সেই স্বরূপ প্রাপ্ত হননি, কৃষ্ণের নিত্য দাসত্ব যে পরিচয় সেটি প্রাপ্ত হননি। পেতে পারেন যে কোনো জীবই, যে কোনো বদ্ধ জীব তার নিত্যস্বরূপ পেতে পারেন, কিন্তু নিত্যস্বরূপ অর্থাৎ দাসত্ব, কৃষ্ণ দাসত্ব, কিন্তু সেই স্বরূপহীন, অর্থাৎ যা তার পাওয়ার কথা, যে পরিচয় পাওয়ার কথা, সেইটি যদি না থাকে তাহলে তিনি স্বরূপহীন। তখন তিনি নিজ সুখপর, অর্থাৎ আমি প্রাকৃত দেহ লাভ করে মনের দ্বারা ইন্দ্রিয় ভোগ করব, মনের ইচ্ছানুসারে ইন্দ্রিয় ভোগ করব, ইন্দ্রিয়ের দ্বারা বিষয় ভোগ করব। অতএব কৃষ্ণ বিমুখ, কারণ ইন্দ্রিয়ের বিষয়ের জন্য আমরা উন্মুখ, ইন্দ্রিয় বিষয় সেই ভোগের জন্য আমি উন্মুখ, অতএব আমি কৃষ্ণ বিমুখ, অতএব আমার দণ্ড পাওয়া উচিত, শাস্তি পাওয়া উচিত। দণ্ড অর্থাৎ দণ্ড, এখানে দ মূর্ধন নয় রয়ে জ ফলা, অর্থাৎ শাস্তি পাওয়ার যোগ্য। দণ্ড অর্থাৎ শাস্তি পাওয়ার যোগ্য জীব সকলকে মায়া শক্তি, এই বহিরঙ্গা মায়া শক্তি, তিনি আকর্ষণ করে নিয়ে এসে সত্য, রজ এবং তম, প্রাকৃত সত্য, প্রাকৃত রজ এবং প্রাকৃত তম, এই গুণের দ্বারা, গুণ নিগড় সমূহ, অর্থাৎ একদম অনেক দড়ি একসঙ্গে বাঁধলে যেমন কঠিন হয় কারোর পক্ষে সেই দড়ি ছাড়ানো, সেই বন্ধন ছাড়ানো, সেই রকম সত্য, রজ এবং তম তিনটি প্রাকৃত গুণ, এইগুলির দ্বারা বহিরঙ্গা মায়া সেই শাস্তিযোগ্য জীবকে কবলিত করেন, মায়া কবলিত করেন, এবং তাকে স্থূল ও লিঙ্গ দুটি দেহ, স্থূল দেহ অর্থাৎ ক্ষিতীয়প্তেজ মূর্ধভূমি, আমাদের যে শরীর, অর্থাৎ আমরা যে শরীর স্পর্শ করতে পারছি, দেখতে পাচ্ছি, হাত পা রয়েছে, সেই স্থূল শরীর, ও লিঙ্গ দেহ রূপ অর্থাৎ মন বুদ্ধি অহংকার। মন আমার ইচ্ছা, ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয় বিষয় ভোগ করব, আর বুদ্ধি আমি তথাকথিত প্রাকৃত জগতের সৎ অসৎ সুবিচার, এমনকি জগতের সুবিচারও, এই প্রাকৃত জগতের সুবিচার, ভালো লোক, খারাপ লোক, মন্দ লোক ইত্যাদি, সৎ অসৎ বুদ্ধি, আর অহংকার অর্থাৎ আমি ভোগী, এই তিনটি বস্তু দ্বারা তৈরি লিঙ্গ দেহ। অতএব স্থূল এবং লিঙ্গ এই দুটি দেহ দ্বারা আবরণ করেন, অর্থাৎ ঢেকে দেন, এবং বিভিন্ন প্রকার ক্লেশ সমূহে, ক্লেশ পরিপূর্ণ কর্মবন্ধনের দ্বারা তাহাদেরকে নপতিত করিয়া স্বর্গ নরকে লইয়া বেড়ান। আমি একটা মানুষ, আমাকে যদি ভালো করে কাপড় চোপড়, জাল ইত্যাদি দিয়ে বেঁধে দেওয়া হয়, আমার হাত পাও নড়বে না, কিছুই করার থাকবে না, বড় কষ্ট পাবো।
সেরকম আত্মাকেও প্রথমে মন বুদ্ধি অহংকার এবং তারপরে এই স্থূল শরীর এর দ্বারা আবরণ করা হয়েছে এবং বহিরঙ্গা মায়া আবরণ করে এই জগতে ক্লেশ পরিপূর্ণ অনেক কষ্ট, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, ক্লেশ পরিপূর্ণ কর্মবন্ধন। কর্ম আমরা করব, কর্মফল পাবো, কর্মফল পেয়ে সেগুলি ভোগ করব, দুঃখাত্মক কর্মফল। আবার তথাকথিত দুঃখ প্রদায়নী, কিন্তু বাইরে মনে হচ্ছে সুখ পাচ্ছি কর্মফলে, সুখের কর্মফল, কিন্তু আসলে অন্তিমে দুঃখ প্রদান করবে। সেই সব কর্মফল দ্বারা পরিপূর্ণ এই জগতে নিপাতিত করিয়া, তাদিওকে নিপাতিত করিয়া অর্থাৎ ফেলে দেন বহিরঙ্গা মায়া এবং স্বর্গ এবং নরকে নিয়ে যান, কখনো স্বর্গে, কখনো নরকে, কখনো আবার এই পৃথিবীতে নিপাতিত। আজ এই পর্যন্ত থাক। ধন্যবাদ, প্রণাম। কেউ কিছু বলতে চাইলে বলতে।